হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝখানে চলে এসেছি। তো আজকে রান্না করব আলু আর ফুলকপি দিয়ে ডিম দিয়ে রসা। তো চলো তোমরা দেখে নাও। আমি অলরেডি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে তেল দিয়ে আলুগুলো বড় বড় করে কেটেছিলাম সেটা এবার ভাজা করে নেব। এখানে আমি প্রায় 60% মতন ভাজা করব। তো তার মধ্যে মশলাটা করে নিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর টমেটো সব দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এরপরে আমি আলুর মধ্যে ফুলকপি দিয়ে এটাকে ভালো করে ভাজা করে নিয়েছি। ভাজা করে নিচে নামিয়ে রেখেছি। এরপরে আমি কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি 4টে ডিম সেদ্ধ দিয়েছিলাম। তো চলো 4টে ডিমটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে তেলের মধ্যে দেবো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। দেওয়ার পরে এটাকে হালকা হালকা করে একটু ভেজে নেব। তারপরে আমি একটা পেঁয়াজ, বড় দেখে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। বেশি ভাজা করব না। তারপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তারপরে দেবো জিরে পাউডার, ধনিয়া পাউডার আর শুকনো লঙ্কার পাউডার। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে আমি কষাবো। দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আলু ফুলকপি যে ভাজা করে রেখেছিলাম 70%, সেটা আমি এখন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। জল দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে তারপরে এটাকে ঢেকে দেবো। বাকি যে আমার 40% বাকি আছে এটা এবার সেদ্ধ হয়ে যাবে। জলটা ফুটে গেছে, ডিমটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আবার ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। দেখো ঝোল অলরেডি আমার অনেকটা কমে গেছে। এবার দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে পুরো। এবার আমি এটাকে লাস্ট ফিনিশ করব ধনিয়া পাতা আর মেথি পাতা দিয়ে। আর তোমরা চাইলে গরম মশলাটা দিতে পারো। আমি গরম মশলাটা বেশি খাই না, তাই স্কিপ করে গেলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে।